আজ খুব সহজ একটা আচারের রেসিপি শেয়ার করব, যেটা আমার খুব বেশি পছন্দের। আর যারা আচার খেতে পছন্দ করেন কিন্তু বানাতে সময় পান না, তাদের জন্য। আর এটা সারা বছর রেখে খেতে পারবেন। তো চলুন। আর আমগুলোকে প্রথম ভালো করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নেব, একটু শুকনো রাখবো পানি যাতে না থাকে। তারপর গ্রেটার দিয়ে এরকম কুচি কুচি করে নেব। আর আপনি হাত দিয়েও বটি দিয়ে করতে পারবেন। তারপর যা লাগবে, এই যে রসুন বাটা, সরিষা বাটা, শুকনো মরিচ কুচি করা, আর পাঁচফোড়ন গুঁড়ো, এইটা শুধু টালা, আর সবগুলো কাঁচা, আর চিনি, লবণ, সরিষার তেল। তারপর সব উপকরণগুলো একে একে কুচানো আমের মধ্যে দিয়ে দেব। আর চিনি আর মরিচটা আপনাদের স্বাদ মতোই দেবেন, যেহেতু সবাই তো একরকম খায় না, ঝাল কম খায়, চিনি কম খায়, তো আপনাদের ইচ্ছা মতোই সেটা দিতে পারেন। আচারটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন। এই উপকরণ দিয়ে একসাথে সব কিছু মেখে নেব খুব ভালো করে। মাখানো হয়ে গেলে আপনার আচার বানানো শেষ, বাকি শুধু রোদে দেয়া। আর রোদে দেওয়াও একদম সহজ। আপনি জারের ভিতরে রেখে, বিশেষ করে কাচের জারে রাখাই ভালো, আচার তাহলে সারা বছর ভালো থাকে। আর কাচের জারটার ভিতরে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন ভালোভাবে সব জায়গায়। তারপর ওটার ভিতরে রেখে মুখটা বন্ধ করে রোদে একটানা 10 থেকে 15 দিন একটানা রোদ দিতে হবে। আর জারের মুখটা বন্ধ অবস্থায় আপনি রোদই দিবেন, কখনোই খুলে রাখতে হবে না। আর আচারটা খাওয়ার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কখনোই হাত দিয়ে খাওয়া যাবে না, হাতে কিছুই লাগানো যাবে না, ভেজানো চামচ দেওয়া যাবে না, শুকনো চামচ দিয়ে সবসময় আচারটা উঠাতে হবে। তো আমার এই সহজ রেসিপিটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।